হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই অধীর আগ্রহে আছি যে ডিএ মামলার রায়টা কবে। স্বাভাবিক, আমাদের থেকে আরও যন্ত্রণার যদুগৃহে আছেন যারা পেনশন হোল্ডার্স, কারণ তাদের কাছে পেনশনটুকু ছাড়া তাদের কাছে আর বাঁচার কোনো উপায় নেই। স্বাভাবিক, তাদের কাছে ডিএ বাড়লে মনে আনন্দ হয়। এখন এই ডিএ ভারিকটা কবে, এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা আছে। তো এই ব্যাপারে আপনাদেরকে একটা তথ্য দিই। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের যিনি সিনিয়র অ্যাডভোকেট আছেন, যিনি মেন সিনিয়র অ্যাডভোকেট রাউফ রহিম স্যার, তাকে ফোন করা হয়েছিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে। যেটুকু তিনি জানালেন যে সুপ্রিম কোর্টের একটা নির্দিষ্ট তার প্রোটোকল আছে। কী প্রোটোকল না, সেই প্রোটোকল, সেই নিয়ম অনুযায়ী কাজ হয়। কী প্রোটোকল না, 72 ঘন্টা আগে কজ লিস্ট বেরোবে। সেই যে কজ লিস্টটা 72 ঘন্টা পরে এক্সিকিউট বা ইমপ্লিমেন্ট হয়। অর্থাৎ আমি একটুখানি আপনাদেরকে সহজ বাংলায় বুঝিয়ে বলি। যদি 25 তারিখ কোনো কজ লিস্ট বেরোয়, তাহলে ধরে নেওয়া হয়, যেগুলো নর্মাল মামলার ক্ষেত্রে, যেগুলো এমার্জেন্সির কথা বলছি না, অনেকগুলো আছে এমার্জেন্সি মামলা বা সাংবিধানিক মামলা, যেখানে তার হয়তো বৈদেশিক আক্রমণ কিংবা কোনো এমার্জেন্সি প্রোটোকল অনুযায়ী যেগুলো গভীর রাতে কোর্ট বসে, এরকম আমরা দেখেছি, সেগুলো কথা আমি বলছি না। নর্মাল নিয়ম, যদি সোমবার দিন কোনো কজ লিস্ট বেরোয়, তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, অর্থাৎ বুধবার বা বৃহস্পতিবারের দিকে সেটা এক্সিকিউট হবে। তেমনি আমরা জানলাম যে সোমবার, মঙ্গলবার, বুধবার, অর্থাৎ 27, 28, 29 এই 3 দিন কিন্তু কোনোভাবেই ডিএ মামলার রায় বেরোবে না। এইটুকু আমরা নিশ্চিত। কেন নিশ্চিত না, সূত্রটা হচ্ছে যে সেম বেঞ্চ ডিফারেন্ট ভার্ডিক্টস। ব্যাপারটা কীরকম না, এই ডিএ মামলাটা যে বেঞ্চে শুনানি হয়েছে, যতক্ষণ না পর্যন্ত সেই বেঞ্চটা আবার কনস্টিটিউট করা হচ্ছে, আবার ফর্ম করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এর রায় বেরোবে না। অর্থাৎ জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা এবং জাস্টিস সঞ্জয় কারোল স্যার, আমরা সবাই জানি, এই দুজনের ডিভিশনাল বেঞ্চ কিন্তু এই ডিএ মামলাটাকে বারবার শেষের দিকে শুনেছি। তাই যতক্ষণ না পর্যন্ত এই দুজনের আবার বেঞ্চ কনস্টিটিউট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো ভার্ডিক্ট বেরোবে না। আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার, অর্থাৎ 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ অক্টোবরের আমরা কজ লিস্ট ঘেঁটে দেখেছি যে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ আলাদা, জাস্টিস সঞ্জয় ক্যারলের বেঞ্চ আলাদা। অর্থাৎ সহজ মোদ্দা কথা, যতদিন না পর্যন্ত জাস্টিস সঞ্জয় ক্যারল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের আবার জয়েন্ট বেঞ্চ বা ডিভিশনাল বেঞ্চ তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত ডিএ মামলার রায় তালাবন্দি হয়ে থাকবে, নাসবন্দি হয়ে থাকবে। এটা হচ্ছে তার সুপ্রিম কোর্টের আইনি পরিভাষা। সেই দিয়ে 1 মাস, 2 মাস, 1 বছর, 10 বছরও হয়, যতদিন না পর্যন্ত এই দুজনের বেঞ্চ কনস্টিটিউট হবে। কিংবা আরেকটা সূত্র আছে, যদি একজন সুপার অ্যানুয়েশন হয়ে যায়, তাহলে তার জায়গায় একজন স্থলাভিষিক্ত হবে। অর্থাৎ এই সূত্র, এই প্রোটোকল কিন্তু এখানে কাজ করছে। তাই সোমবার, মঙ্গলবার, বুধবার এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আগামী মঙ্গলবার দিন, অর্থাৎ 28শে অক্টোবর 2025 নেক্সট কজ লিস্ট বেরোবে, যার 72 ঘন্টা পর, অর্থাৎ 28, 29, 30, অর্থাৎ 30শে অক্টোবর কিংবা তার যে 31শে অক্টোবর কিংবা 1 নভেম্বর, তারপর থেকে কিন্তু আবার আমরা আশা করতে পারি যে হয়তো ডিভিশনাল বেঞ্চ কনস্টিটিউট হবে। তাই এইটুকু আমরা জানতে পেরেছি। এই আইনি পরিভাষা ছাড়া আর কোনো কিছু এখন জানা যায়নি। তো আমরা আশাবাদী, মঙ্গলবার দিন যে কজ লিস্ট বেরোবে, সেই কজ লিস্টে নিশ্চয়ই আমরা আশা করতে পারি, আমরা একবারে নির্দিষ্ট করে বলতে পারি না, আশা করতে পারি যে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এবং জাস্টিস সঞ্জয় কারোলে আবার বেঞ্চ কনস্টিটিউট করা হবে, এবং কনস্টিটিউট একবার হয়ে গেলে পার্ট হার্ড ম্যাটার হিসাবে সেখানে ডিএ মামলার ভার্ডিক্ট হবে। তো ফ্রেন্ডস, এইটুকু আমাদের আপডেট। আমরা খবর আছে কন্টিনিউ। এর পরবর্তী আপডেট অবশ্যই আমার চ্যানেল সাথে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।